ক্রিপ্টোকারেন্সি কি? ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল কারেন্সি বা মুদ্রা। সরকার বা রাষ্ট্র এটি উৎপাদন করে না বা যোগান দেয় না। ক্রিপ্টোগ্রাফি দ্বারা সংরক্ষিত থাকায় এই মুদ্রা জাল করা প্রায় অসম্ভব। ক্রিপ্টোকারেন্সি বা সংক্ষেপে ক্রিপ্টো হলো বিকেন্দ্রীভূত মুদ্রা, যার অর্থ হলো এগুলো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা জারি বা নিয়ন্ত্রিত নয়। কিছু ক্রিপ্টোকারেন্সি তাদের ডেভেলপারদের দ্বারা জারি করা হয়, অন্যগুলো তাদের নিজ নিজ নেটওয়ার্ক অ্যালগোরিদম দ্বারা তৈরি করা হয়। ক্রিপ্টো হলো ডিজিটাল সম্পদ, তাদের কোনো বাস্তব রূপ নেই। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টো মানে গোপন আর কারেন্সি মানে মূল্য। সহজে বলতে গেলে গোপন মূল্য, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, নেই কোনো নিজস্ব মূল্যমান। একে ডিজিটাল মুদ্রা, ভার্চুয়াল মুদ্রা বা অনলাইন কারেন্সিও বলা হয়। এর লেনদেনের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজনও হয় না। 2008 সালে সাতোশি নাকামোতো নাম দিয়ে অজ্ঞাত একজন ব্যক্তি এটি উদ্ভাবন করেন। সাতোশি বলা হয় বিটকয়েনের সর্বনিম্ন একককে। 1 কোটি সাতোশিতে 1 বিটকয়েন। লেনদেন হয় গ্রাহক থেকে গ্রাহকের ডিভাইসে, তৈরি হয় অনলাইন মাইনিংয়ের পদ্ধতিতে। হিসাব রাখা হয় ব্লকচেন পদ্ধতির মাধ্যমে, যা হ্যাক করা অসম্ভব বলে দাবি করা হয়। এ পর্যন্ত তাদের ব্লকচেন ডাটাবেজে 1,48,945 মেগাবাইট ডাটা জমা হয়েছে। বিটকয়েন সংরক্ষণ করা যায় দুইভাবে: এক, মাইনিংয়ের মাধ্যমে; দুই, ক্রয় করে। মূলত শক্তিশালী কম্পিউটারের মাধ্যমে কিছু গাণিতিক জটিলতা দ্রুত সমাধান করাকেই মাইনিং বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বি.এম. মাইনুল হোসেন বলেন, বিটকয়েন মাইনিং বলা হয় মাইনিং হচ্ছে মূলত কিছু গাণিতিক জটিলতা সমাধান করার নাম। সবাই একসঙ্গে ওই গাণিতিক জটিলতা সমাধান করতে চায়। ধরুন 1000 জন একসঙ্গে সমাধানের চেষ্টা করে, একজনই সেখান থেকে বিজয়ী হবে। যে সবার আগে সমাধান করতে সক্ষম হয়েছে, এখানে সবাই লোকসান হবে, শুধু বিজয়ী ব্যক্তি কয়েন পেয়ে যাবে। এভাবে মাইনিং করে বিটকয়েন তৈরি হয়। সংরক্ষণ করা হয় ইলেকট্রিক বিশেষ পন্থা ই ওয়ালেটের মাধ্যমে। বেচাকেনার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ই ওয়ালেট। বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস বিটকয়েনকে মনে করেন ভবিষ্যৎ পৃথিবীর অর্থ। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই কয়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কেননা রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে যাচ্ছে বিটকয়েন। শুধু তাই নয়, এর নিয়ন্ত্রণ করাও অসম্ভব। কারণ বিটকয়েনের লেনদেনের ক্ষেত্রে লেনদেনকারীর সব তথ্য কঠোরভাবে গোপন করা হয়। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও লেনদেনকারীকে শনাক্ত করা সম্ভব নয়। এর মাধ্যমে মানুষের লেনদেনের গোপনীয়তা বাড়ছে মনে হলেও এর অসদ্য ব্যবহারই বেশি হচ্ছে। কারণ বিভিন্ন মাফিয়া অপহরণকারী এটি ব্যবহার করে মানুষের অর্থ লুটে নিচ্ছে, কিন্তু তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। জুয়া, মাদক, অস্ত্র বেচাকেনা, অপহরণ কিংবা অর্থ পাচারে বিটকয়েন এখন অপরাধীর কাছে সবচেয়ে প্রিয়। গোপনীয়তার কারণে সারা বিশ্বের কালো টাকার মালিকরা বিটকয়েনে বেশি আগ্রহী হচ্ছে। পালস রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক ডাক্তার আহসান এইচ মানসুর বলেন, আমার কাছে মনে হয় বিটকয়েন জুয়া খেলার মতো। এই মন মানসিকতা নিয়েই অনেকে এগুলো কেনে যে এর দাম বাড়বে। বিটকয়েনের সর্বোচ্চ ব্যবহার হয় ক্যাসিনোতে, স্মাগলিংয়ে আর ড্রাগ কেনা বেচায়। তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিটকয়েনকে নাজায়েজ ফতোয়া দিয়েছেন। মিশরের কেন্দ্রীয় ফতোয়া বিভাগ, ফিলিস্তিনের কেন্দ্রীয় ফতোয়া বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক লেনদেনকে হারাম ফতোয়া দিয়েছেন। ও ইসলামিক ইকোনমিক ফোরাম নামক ইসলামিক স্কলারদের একটি অনলাইন গ্রুপ বিটকয়েনকে নাজায়েজ হারাম ফতোয়া দিয়েছেন। তাছাড়া বিটকয়েন প্রকাশকের অজ্ঞতা আর ভবিষ্যতের বিষয় অজ্ঞতা, আর প্রাতিষ্ঠানিক কোনো প্রশাসক না থাকা, কোনো নির্দিষ্ট দায়িত্বশীল না থাকা, রাষ্ট্রীয় তত্ত্বাবধান বা পর্যবেক্ষণ না থাকা, ব্যাপকভাবে স্পেকুলেশন হওয়া, এর মূল্য স্থির না থাকা এবং আইন বহির্ভূত কাজে অধিক ব্যবহার হওয়ায় এটি ইসলামের দৃষ্টিতে মূল্যমান বিশিষ্ট মালে মুতাকাউইম হয় না। সঙ্গে জুয়া তো আছেই। বিশ্বের কোনো দেশেই সরকারিভাবে স্বীকৃতি পায়নি বিটকয়েন, যদিও এত প্রতিকূলতার মাঝেও বিশ্বের বড় বড় অসাধু ব্যবসায়ীর হাত ধরেই এরই মধ্যে তারা একটি শক্ত অবস্থান করে নিতে সক্ষম হয়েছে। ক্রিপ্টোকারেন্সি ভিত্তিক লেনদেনকে হারাম উল্লেখ করে তা মুসলমানদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম ঘোষণা করেছেন ইন্দোনেশিয়ার ধর্মীয় সংস্থা ন্যাশনাল ওলেমা কাউন্সিলর। তাই যারা এ ধরনের হারাম ব্যবসায় জড়িত, যত দ্রুত সম্ভব এই ব্যবসা থেকে বিরত থেকে আল্লাহর কাছে হালাল রুজির জন্য দোয়া করা প্রয়োজন। আল্লাহ উত্তম রিজিকদাতা, তার কাছেই হালাল উপার্জনের জন্য দোয়া করা উচিত।